ট্রেডিংয়ে যেই নলেজটা কাজ করে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। আপনি যত প্রকারের প্যাটার্ন দেখেন, যত প্রকার ইন্ডিকেটর দেখেন, যত প্রকার আপনি বট দেখেন, সব কিছু আসলে প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং তৈরি করা হয়েছে। আপনারা পিওর নলেজের সাথে যান, পিওর নলেজের সাথে কাজ করেন, মার্কেটে খুব দ্রুত আপনি প্রফিটেবল হবেন। এটা লেখা রাখতে পারে। আমরা আসলে সবসময় ভুল একটা করি যে মার্কেটে ঢুকলাম, মনে হচ্ছে এই ক্যান্ডেলটা সেলার হবে, মারো সেলারের সাথে ট্রেড, এই ক্যান্ডেলটা বায়ার হবে, মারো বায়ারের সাথে ট্রেড। এই যে মানে আপনি হচ্ছে আপনার নিজের কোনো পজিশনের জন্য ওয়েট করেন না, নিজের কোনো সেট আপ তৈরি হইতে দেন না মার্কেটে। তো এই ধরনের কাজ করলেই আপনি হচ্ছে লুজার হবেন। আপনি আরেকজনের সিগন্যালের পিছনে বসে থাকেন না, আপনি আরেকজনের একটা বট কি বললো, একটা আপনার ফিউচার সিগন্যাল কি বললো, এই সব ফালতু কনসেপ্টের ভিতরে বসে থাকেন না ভাই। যদি মনে হয় আপনি ট্রেড লস করতেছেন, লস হোক না, আপনার আপনি নিজে একটা নিজেরে ক্লেম করতে পারবেন, ভাই তোমার নলেজ খারাপ সেই জন্য তুমি লস করছো। আর আপনি আরেকজনের, আমি যদি আপনার একটা সিগন্যাল দিই, সেই সিগন্যাল আপনি যদি লস করেন, আপনি কারে ক্লেম করবেন? যে আপনি আসলে যেইখানে শিওর সেইখানেই কন্টিনিউ করবেন, তা না হলে কন্টিনিউ করবেন না। বায়ারের সাথে আমি তখন যাব যখন আমি এইখানে আরও কিছু কনফার্মেশন পাবো। জাস্ট একটা সেলার এইখানে আসলে উইক, সেটা দেখে আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করতে পারবো না। এইখানে হচ্ছে দুই পার্টি সমান শক্তিতে আসার চেষ্টা করতেছে। দুই পার্টি যেইখানে ভাই সমান শক্তিতে, সেইখানে আমি দুইজনের মারামারির ভিতরে আমি কেন ঢুকবো? দেখেন না হচ্ছে মারামারি করে দুইজনে, ভাই মারি খায় আরেকজনে, যে সারাইতে যায় সে মারি খায়, তা আমি মারি খাইতে কেন যাবো? তার মানে এখানে বায়ার সেলার একটা ফাইট চলতেছে। মানে আপনারা আপনাদের ভাষায় যেইখানে বলেন এফএফএলসি, ঠিক আছে, ওই এফএফএলসি কনসেপ্ট না, এটা হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং। যদি আপনি আসতেন, এখানে হচ্ছে মার্কেট দুই পার্টি, বোথ পার্টি আর সেম হিয়ার। আমার এই ট্রেডটাও প্রফিট চলে আসে, আমি ব্যাক টু ব্যাক 5টা ট্রেড প্লেস করছি এবং 5টা ট্রেডই প্রফিট করছি, শুধুমাত্র প্রাইস অ্যাকশনের উপরে কাজ করার জন্যেই। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলে ট্রেডিং জার্নি খেয়ে বলা যাচ্ছে। তারপরে ট্রেডিং জার্নি আইডি স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরও একটা লার্নিং ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা ট্রেডিং জগতের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটি অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো যে কতটুকু আসলে কার্যকারী। দেখেন, ট্রেডিং করতে হলে আপনার সর্বপ্রথম একটা জিনিস জানতে হবে যে নলেজ, ট্রেডিংয়ে আসলে কোন ধরনের নলেজ কাজ করে। ট্রেডিংয়ে যেই নলেজটা কাজ করে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। আপনি যত প্রকারের প্যাটার্ন দেখেন, যত প্রকার ইন্ডিকেটর দেখেন, যত প্রকার আপনি বট দেখেন, সব কিছু আসলে প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং তৈরি করা হয়েছে, ঠিক আছে। তবে আমরা আসলে যেটা করি যে প্রাইস অ্যাকশনের বাদ দিয়ে আমরা হচ্ছে বট, ইন্ডিকেটর, বিভিন্ন প্যাটার্ন বেসিস এইগুলোর উপরে আসলে কাজ করা শুরু করি। তবে এইটা সম্পূর্ণ ধরনের বোকামি। তবে অনেকের কাছে আসলে কোশ্চেন থাকে, ভাই আমি আসলে প্রাইস অ্যাকশনটা খুব জটিল মনে হয়, প্রাইস অ্যাকশন ভাই অনেক হার্ড লাগতেছে আমার কাছে, আমি আসলে এটা আমার মনে হয় না যে আমি এটা শিখতে পারবো। ঠিক আছে, আসলে এটার ভিতরে অনেক কনসেপ্ট, তবে আপনি যদি ওয়ান বাই ওয়ান প্রসেস ওয়াইজ আপনি যদি শিখতে পারেন, তাহলে আপনার কাছে এটা অনেক সহজ হয়ে যাবে। যেটা আসলে অন্য সবাই আসলে যেরকমভাবে উপস্থাপন করে, আপনি যদি সেইভাবে না শিখ, আপনি আপনার মতন করে যদি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, মার্কেটে বুঝতে পারেন, তাইলেই মনে করেন আপনি এই প্রাইস অ্যাকশনটা বুঝতে পারবেন। দেখেন, প্রাইস অ্যাকশনটা খুব জটিল কোনো প্রক্রিয়া না। আমি যদি একদম সহজভাবে বুঝাইতে যাই, দেখেন আমাদের যে দৈনন্দিন বাজার করি, আমরা বিভিন্ন ধরনের কাঁচা বাজার করি, দৈনিক আমাদের কাঁচা বাজার করা লাগে। তো এই কাঁচা বাজারের যে বাজার ব্যবস্থাপনা, ওইটার উপরে ফোকাস দিলে আপনি কিন্তু প্রাইস অ্যাকশন বুঝতে পারবেন। দেখবেন আপনি আজকে একটা কাঁচা বাজারের মনে করেন সাপোজ আলু কিনতে গেলেন, আজকে আলু কিনতে গেলেন এক ধরনের দাম, কালকে যাবেন আরেক ধরনের দাম, সকালে যাবেন এক ধরনের দাম, দুপুরে যাবেন আরেক ধরনের দাম, রাত্রে যাবেন আরেক ধরনের দাম। এই যে দামের তারতম্য, একই জিনিস সকালে এক ধরনের, দুপুরে এক ধরনের, রাত্রে এক ধরনের, তো এই যে দামটা এরকমের ওঠানামা করে কেন? সম্পূর্ণটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কারণে বা প্রাইস অ্যাকশনের কারণে। বুঝতে পারছেন? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেই ধরনের বিহেভিয়ার করে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কারণে মার্কেট যেই ধরনের বিহেভিয়ার করে, ওইটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। আমি সবসময় একটা কথা বলি যে হচ্ছে আমি হচ্ছে ভাই ট্রেডার, আমি আসলে কোনো ধরনের মানে হচ্ছে অন্য ধরনের মার্কেট, আমি আমার নিজের স্ট্র্যাটেজি ছাড়া, নিজের পজিশন ছাড়া আমি কাজ করি না, ঠিক আছে। সেটা আমার লাভ হোক লস হোক সেটা আমার ব্যাপার। এইখানটায় দেখেন, এইখানটায় কি বুঝতেছেন যে হচ্ছে আমার ডাউন ট্রেন্ডি মার্কেট, আমি চলেন এই ডাউন ট্রেন্ডি মার্কেট আমি এইখানে ট্রেড প্লেস করব, ঠিক আছে। একদম সিম্পল লজিকের সাথে আমি এইখানে ট্রেড প্লেস করব। আমার দেখেন এইখানে এই যে লাস্ট যে বাইং ক্যান্ডেলটা, লাস্ট বাইং ক্যান্ডেলটা স্ট্রং আর উইক, এই বাইং ক্যান্ডেলটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল, তবে আমি এই ক্যান্ডেলটায় ট্রেড প্লেস করবো না। এই যে রানিং ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো না, আমি জাস্ট এই ক্যান্ডেলটার উপরে ভরসা করবো বা এই ক্যান্ডেলটার আমি জাস্ট মুভমেন্টটা দেখবো, তার পরবর্তী ক্যান্ডেল থেকে আমি এইখানে ট্রেড প্লেস করা শুরু করবো। আমরা আসলে সবসময় ভুল একটা করি যে মার্কেটে ঢুকলাম, মনে হচ্ছে এই ক্যান্ডেলটা সেলার হবে, মারো সেলারের সাথে ট্রেড, এই ক্যান্ডেলটা বায়ার হবে, মারো বায়ারের সাথে ট্রেড। এই যে মানে আপনি হচ্ছে আপনার নিজের কোনো পজিশনের জন্য ওয়েট করেন না, নিজের কোনো সেট আপ তৈরি হইতে দেন না মার্কেটে। তো এই ধরনের কাজ করলেই আপনি হচ্ছে লুজার হবেন। আপনি আপনার পর্যাপ্ত পরিমাণ যে নলেজ আছে, সেই নলেজটার সর্বোচ্চ ব্যবহার করেন। আপনি যদি চিন্তা করেন যে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে আর সেইটার উপরে ট্রেড প্লেস করবেন না, সেটা হবে না, কারণ হইতে পারে, আপনি নিজেই আসলে কনফিউজড যে এইখানে হবে কি হবে না। বুঝতে পারছেন?
ওকে, দেখেন এই ক্যান্ডেলটার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা দেখেন খুব ভালো একটা স্ট্রং ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটার সেলার একটা স্ট্রং ক্যান্ডেল হয়, তাই পরবর্তী ক্যান্ডেল আমি সেলারের সাথে ট্রেড প্লেস করব। ওকে, সেলারের ক্যান্ডেল হলে আমি এখানে সেলারের সাথে একটা সিঙ্গেল একটা ট্রেড প্লেস করব। একদম সিম্পল লজিক, কারণ কি দেখেন সেলারের এই আমি প্রথম থেকে যদি দেখাই, সেলারের ট্রেন্ড লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা এইটা একটা সেলারের স্ট্রং ক্যান্ডেল, প্লাস যে বাইং ক্যান্ডেলটা ছিল বাইং ক্যান্ডেলের সেলার ক্যান্ডেল করছে কি অ্যাঙ্গালফ করছে, যার জন্য আমরা এখানে সেলারের সাথে কন্টিনিউ করছি। একদম সিম্পল লজিক। এরপরে যদি আমার ট্রেড লস যায়, যাক কোনো সমস্যা নাই ভাই, ট্রেডিংয়ে 100% বলতে হয় না, এইটা আপনিও জানেন আমিও জানি। তবে আমি আমার লজিকের সাথে থাকবো এবং আপনি আপনার লজিকে থাকবে। এখন আপনার এইখানে যদি মনে হয় যে না ভাই এইখানে একটা বায়ার ক্যান্ডেল আছে, আপনি বায়ারের সাথে করেন, কোনো সমস্যা নেই। তবে আপনি আরেকজনের সিগন্যালের পিছনে বসে থাকেন না, আপনি আরেকজনের একটা বট কি বললো, একটা আপনার ফিউচার সিগন্যাল কি বললো, এইসব ফালতু কনসেপ্টের ভিতরে বসে থাকেন না ভাই। যদি মনে হয় আপনি ট্রেড লস করতেছেন, লস হোক না, আপনি নিজে একটা নিজেরে ক্লেম করতে পারবেন ভাই তোমার নলেজ খারাপ সেই জন্য তুমি লস করছো। আর আপনি আরেকজনের, আমি যদি আপনার একটা সিগন্যাল দিই, সেই সিগন্যাল আপনি যদি লস করেন, আপনি কারে ক্লেম করবেন? ক্লেম করবেন? আপনার ক্লেম করার কোনো সুযোগ নাই। দেখেন এটা সেলার একটা স্ট্রং ক্যান্ডেল, আমি সেলারের সাথে অ্যাগেন ট্রেড প্লেস করবো, অ্যাগেন সেলারের সাথে ট্রেড প্লেস করবো। এবার যদি ট্রেড লস হয় যাক, কোনো সমস্যা নাই। দেখেন নিজের নলেজ ভাই নিজের মতন। দেখেন আমি একটা যদি একদম সিম্পল একটা যদি এক্সাম্পল দিই, আপনি যখন আসলে ক্রিকেট খেলেন, দেখেন আপনি যদি ক্রিকেট খেলার পরে যদি আউট হয়ে যান, আউট হয়ে গেলে আপনি কি করেন যে হচ্ছে এই বলটা আমি যদি একটু ডিফেন্স করতাম, বা এই বলটা আমি যদি মনে করেন ওইভাবে মারমুখীভাবে না হয়ে যদি একটু যদি মনে করেন স্লোয়ারভাবে খেলতে পারতাম, তাইলে আমি এই উইকেটটা টিকতে পারতাম এবং আমি যদি টিকে যাই ভাই, আমি মনে করেন এই ম্যাচটা জিতেই আনবো। অনেকে আমরা গ্রামগঞ্জে যখন খেলাধুলা হয় তখন করে কি যে হচ্ছে ভাই একটা যে কম খেলে তারে বলে না যে হচ্ছে ভাই তোমার খেলা লাগবে না, তোমার পরিবর্তে আমি যাই বলে ব্যাটে। আমি ব্যাটে যাই কেন, যে হচ্ছে আমার নিজের ভিতরে কনফিডেন্স আছে যে আমি গেলে জিতাইতে পারবো, আমার নিজের উপরে নিজের কনফিডেন্স। আপনার নিজের উপরে যদি কনফিডেন্স না থাকে, তার গেলে হইতেও পারে নাও হইতে পারে, তাই লেগে আপনি সেইখানে আর যাবেন? অবশ্যই যাবেন না। তো এইখানে হচ্ছে সেম, যে আপনি আসলে যেইখানে শিওর সেইখানেই কন্টিনিউ করবেন, তা না হলে কন্টিনিউ করবেন না। ওকে, আমার এখানে ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড প্রফিট চলে আসলো। এখন আমি এই ট্রেডটা অ্যাভয়েড করব, এই ট্রেডটা আমি অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? কারণ দেখেন টোটাল ট্রেন্ড কার সেলার্সের, এবং দেখেন এই সেলিং ক্যান্ডেলটা স্ট্রং ছিল বলে আমি সেলারের সাথে কন্টিনিউ করছি, এবং এই সেলিং ক্যান্ডেলটা কি স্ট্রং? অবশ্যই না। এবং এই সেলিং ক্যান্ডেল কি তার টাস্ক কমপ্লিট করতে পারছে? পারে নাই। তার জন্য আমি এখানে কেন সেলারের সাথে কন্টিনিউ করবো? এবার বলতে পারেন আপনি বায়ারের সাথে কন্টিনিউ করেন। ভাই টোটাল পাওয়ার কার কাছে? সেলারের কাছে। ট্রেন্ড কার? সেলারের। পাওয়ার মোমেন্টাম কার? সেলারের। তো আমি কেন বায়ারের সাথে যাব? বায়ারের সাথে আমি তখন যাব যখন আমি এইখানে আরও কিছু কনফার্মেশন পাবো। জাস্ট একটা সেলার এইখানে আসলে উইক, সেটা দেখে আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করতে পারবো না। একদম সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করবেন। আমি আসলে আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। আপনি যদি না বুঝতে পারেন, তারপর আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আসলে কোন জায়গা থেকে বুঝতে পারতেছেন না, এবং আসলে আপনাদের কীভাবে বুঝলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। দেখেন এইবার দেখেন বাইং ক্যান্ডেল, এইটা কি হয়েছে? এইটা একটা কি ক্যান্ডেল? এইটা একটা ভাই ইনডিসিশন ক্যান্ডেল। সেলিং ক্যান্ডেলটা কি? একটা ইনডিসিশন ক্যান্ডেল। এইখানে আপনি কার সাথে করবেন? আমি করবো এইখানে সেলারের সাথে। এবার বলেন সেলারের সাথে কেন করলাম এইখানে? কারণ ভাই এইটা একটা ইনডিসিশন ক্যান্ডেল, এইটাও একটা ইনডিসিশন ক্যান্ডেল। এখন মার্কেট উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, তবে আমি এখানে কার সাহায্য নিছি বা কার সাথে গেছি? আমি গেছি ট্রেন্ডের সাথে। ট্রেন্ড আমার বলছে সেলার্সের পাওয়ার আছে, তাই জন্য আমি এখানে সেলারের সাথে গেছি। আমার যদি ট্রেন্ড যদি থাকতো বায়ারের সাথে, তাহলে আমি বায়ারের সাথে কন্টিনিউ করতাম। একদম সিম্পল লজিক। কারণ ইনডিসিশন মোডে মূলত হচ্ছে যার পাওয়ারটা থাকে তার সাথেই কন্টিনিউ করে। তা আমি এইখানে সেলার্সের পাওয়ার দেখছি, সেলার্সের পাওয়ারের সাথে আমি এখানে কন্টিনিউ করছি। দেখেন এবার দেখা যাক আসলে এটা প্রফিট এসে বললো। যদি লস যাইতো তাহলে আপনি বলতেন হ্যাঁ ভাই মনে করেন আপনি এখানেই করতেছেন, ভুলভাল জিনিস শিখাইতেছেন। ঠিক আছে, আবার প্রফিট আসলে হ্যাঁ ভাই আপনি সেরা, এই রকমের আসলে মন মানসিকতা রেখেন না ভাই। নলেজ কে কীরকমের দিচ্ছে না দিচ্ছে সেটার উপরে বেস করেন। আপনি নিজে কোশ্চেন করেন কে কোথায় নলেজ দিচ্ছে, কে কোন ধরনের কথা বলতেছে। ঠিক আছে, তো ওই মানে ফালতু আপনারা হচ্ছে বিভিন্ন আসলে যে মানে ভিডিও টিডিও দেখা বিভিন্ন ধরনের আসলে মাথা হ্যাং করেন না। ঠিক আছে, আপনারা আপনাদের মতন করে বাংলা ভাষায় আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনি বাংলাতে বোঝার চেষ্টা করেন। দেখেন এবার এই ক্যান্ডেলটা যদি আমার এইটার উপরে আসে, আমি এইখান থেকে আবার এগেইন সেলারের সাথে ট্রেড প্লেস করবো। এইটার উপরে আমি যেই মার্ক করে দিলাম, এটার উপরে যদি আসে সেলারের সাথে ট্রেড প্লেস করবো। কেন? কারণ ওর হচ্ছে এইখানে বুম, আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করে দিছি। কারণ বায়ার্সের এইখানে শক্তি নাই যে উপরে কন্টিনিউ করবে। তারপরও যদি ওর অ্যাঙ্গালফ করতে পারে তাইলে আমি মার্কেটটার টোটাল এই যে মার্কেটটা আমি বাইসে বের করলাম, এই মার্কেটটার অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? কারণ এইখানে হচ্ছে দুই পার্টি সমান শক্তিতে আসার চেষ্টা করতেছে।
দুই পার্টি যেইখানে ভাই সমান শক্তিতে, সেইখানে আমি দুইজনের মারামারির ভিতর আমি কেন ঢুকবো? দেখেন না হচ্ছে মারামারি করে দুইজনে, ভাই মারি খায় আর একজনে, যে সারাইতে যায় সে মারি খায়, তা আমি মারি খাইতে কেন যাবো? বুঝতে পারছেন? একদম কিন্তু সিম্পল লজিক আমি এখানে ট্রেডটা প্লেস করছি। আমি এখানে দেখেন আমার যে ট্রেড হিস্টোরি দেখবেন, আমি এখানে সেলারের সাথে সেলারের ট্রেন্ড, আমি সেলারের সাথে ব্যাক টু ব্যাক 4টা ট্রেড প্লেস করছি। সেলারের সাথে আমি এখানে বায়ারের সাথে কোথাও দেখছেন আমি ট্রেড প্লেস করছি? হ্যাঁ, বায়ারের এখানে আসার চান্স ছিল, আমি এখানে ট্রেডটা অ্যাভয়েড করছি, বায়ার্সের ক্যান্ডেলই কিন্তু আসছে, আমি কিন্তু ট্রেড প্লেস করি না। দেখেন এইখানে দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন, আমার এই ট্রেন্ড, এইখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন? একটা বায়ারের ট্রেন্ড, বায়ারের সাথে লাস্ট এই মার্কেটটা কি? একটা স্টক মার্কেট, এটা একটা স্টক মার্কেট। তো স্টক মার্কেটে আপনি ডিরেকশন কোন দিকে পাচ্ছেন? বায়ারের সাথে, কেননা বায়ারের ট্রেন্ড। লাস্ট ক্যান্ডেল কি বলতেছে? বায়ারের স্ট্রং ক্যান্ডেল। এইবার আমি এইখানে ওয়েট করব যে এইটার যদি নিচে আসে তাইলে আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করব। কেন আমি এটা নিচ অব্দি ওয়েট করব? কারণ ভাই লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা এটাও কি স্ট্রং, বায়ারও কি স্ট্রং, তবে আমি বায়ারের সাথে যাব। তবে দুই পক্ষের মারামারির, সরি টাইমটা শেষ, আমি ট্রেড প্লেস করতে পারিনি। তবে এইখানে আসলে দুই পার্টির মারামারির ভিতরে আমি এখানে যদি বায়ারের সাথে ট্রেড প্লেস করি এবং ক্যান্ডেল উপরে যায় রিজেকশন নিয়ে আসতো, কারণ টার্গেট কোথায়? একদম কাছে, টার্গেট একদম কাছে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে যাই নাই। এবার আমি সেলারের সাথে গেলাম, যদি মনে করেন সেলারের এটা লস যায়, দেখেন ক্যান্ডেলটা রেডি হওয়ার চান্সই বেশি। যদি লস যায় তার মানে কি আমি নিজেরে মনে করেন গালি দেবো, বকা দেবো না, আমি আমার সাথে এই কাজ করব। আমার যদি এটা লস গেছে, ওকে ফাইন, এটা লস গেছে, আমি ট্রেড প্লেস করি নাই, তারপরে যদি মনে করেন লস গেছে, যেহেতু আমি এখানে প্রেডিক্ট করছি একটা ক্যান্ডেল এটা লস গেছে, পরের ক্যান্ডেলে আমি মাথা ঠান্ডা রাখবো, পরের ক্যান্ডেলে আমি আমার অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, তারপরে ট্রেড প্লেস করবো। এবার আসেন আমি এইখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম কেন? কারণ দেখেন লাস্ট সেলিং ক্যান্ডেল স্ট্রং, লাস্ট বাইং ক্যান্ডেল স্ট্রং, লাস্ট সেলিং ক্যান্ডেল স্ট্রং, লাস্ট বাইং ক্যান্ডেল স্ট্রং, তার মানে এখানে বায়ার সেলার একটা ফাইট চলতেছে। মানে আপনারা আপনাদের ভাষায় যেইখানে বলেন এফএফএলসি, ঠিক আছে, ওই এফএফএলসি কনসেপ্ট না, এটা হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং যদি আপনি আসতেন, এখানে হচ্ছে মার্কেট দুই পার্টি, বোথ পার্টি আর সেম হিয়ার, ঠিক আছে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস। এবং সেলারে দেখেন সেলারের ক্যান্ডেলের টাক ছিল কি, এইখানে বায়ারের ক্যান্ডেলের যে উইকটা ছিল বা বায়ারের একটি পয়েন্টের ব্রেক করা, সেলার কি ব্রেক করতে পারছে? না, পারে নাই, যার জন্য আমি এইখানে কি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। এবার যদি ট্রেড লস যায় তারপরে কি এমটিজি? না, আমি আসলে এমটিজি ট্রেডার না, আমি এমটিজি করি না, লস প্রফিট, ঠিক আছে। দেখা যাক, এটার আমার আর মাত্র 2 সেকেন্ড বাকি আছে, দেখা যাক কি হয় ফাইনাল রেজাল্ট। ওকে, আমার এই ট্রেডটাও প্রফিট চলে আসে, আমি ব্যাক টু ব্যাক 5টা ট্রেড প্লেস করছি এবং 5টা ট্রেডই প্রফিট করছি, শুধুমাত্র প্রাইস অ্যাকশনের উপরে কাজ করার জন্যেই। আর কোনো লজিক আমি এইখানে অ্যাপ্লাই করছি, আর কোনো জিনিস আপনাদের বলছি ভাই এইখানে 2টা রেড হয়েছে, রেড গ্রিন, পরেরটা গ্রিন না হলে এমটিজি 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ, টাকি শর্ট, তারপর হচ্ছে আপনার বিভিন্ন শর্ট টর্ট বলে না, যে শিওর শর্ট, 100% শর্ট, এই শর্ট, এইসব বলতে মার্কেটে এই নাই, ঠিক আছে। আপনারা পিওর নলেজের সাথে যান, পিওর নলেজের সাথে কাজ করেন, মার্কেটে খুব দ্রুত আপনি প্রফিটেবল হবেন। এটা লেখা রাখতে পারেন, আপনি প্রাইস অ্যাকশন যদি না বুঝতে পারেন, প্রাইস অ্যাকশনের সাথে যদি না থাকতে পারেন, তাইলে আপনি কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। এইটা আপনি লেখা রাখেন, ঠিক আছে। ওকে, তো আমি আসলে অনেক বেশি বকবক করি আপনাদের সাথে, কারণ আমি আসলে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনারা আসলে যেই ধরনের মানুষ আসলে মার্কেটে দেখা যাচ্ছে, বা মনে করেন আমাদের আসলে আশেপাশে যেই সব ধরনের আমি আসলে মানে ভিডিও মাঝে মাঝে দেখতে পাই, যেগুলো দেখলে আসলে মানে কি বলবো, যে হচ্ছে মানে মাথা গরম হয়ে যায়, যেগুলো আমি আসলে না পারি আপনাদের আসলে ওপেনলি এসে ওইভাবে বলতে, কারণ ওপেনলি বললে তো মনে করেন বাস আমার জন্য রেডি রাখতেছে। কারণ আমি এই যে ছোট একটা চ্যানেলের মাধ্যমে আপনাদের আসলে যে এইগুলো বোঝানোর চেষ্টা করতেছি, এই চ্যানেলটারই তারা উড়িয়ে দেবে, তাদের কমিউনিটি অনেক বড়, তারা মনে করেন ওই যে অ্যাফিলিয়েট করে অনেক কিছু করে ফেলছে, যেগুলো আসলে মনে করেন আমি চাইলে অনেক কিছুই বলতে পারি, তবে কোনো কিছু বলবো না, কারণ আপনারা সবাই হচ্ছে এডুকেটেড, সবাই হচ্ছে বুদ্ধিমান, তো সবাই সব কিছু বুঝেন, বুঝতে পারছেন। এবার দেখেন আমি এইখানে যদি এইটার অ্যানালাইসিসটা দেখাই, দেখেন বাইং ক্যান্ডেলটা কি, একটা দুর্বল ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল কি ছিল স্ট্রং ক্যান্ডেল, তারপর কন্টিনিউ করবে কি, সেলার্স কন্টিনিউ করবে, দ্যাটস ইট। সেলার্স করছে কি, বায়ার এঙ্গালফ করছে, কন্টিনিউ করবে কি, সেলার্স কন্টিনিউ করবে, দ্যাটস ইট। একদম সিম্পল ভাই, মার্কেটে আপনি যত বেশি জটিল করবেন তত বেশি জটিল, ঠিক আছে। প্রাইস অ্যাকশন শিখেন, একটু কষ্ট হলেও ভাই দয়া করে প্রাইস অ্যাকশনটা শিখেন, প্রফিটের মুখ দেখেন, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, দয়া রাখবেন, আল্লাহ হাফেজ।